পশু যেন নিরাপদে রাখতে পারে ব্যাপারীরা, ছাগনা টানিয়ে দিয়ে আমরা ফ্যানের ব্যবস্থা করে দিব। ঠান্ডা বাতাস আবহাওয়া রয়েছে, গাছগাছালি আছে। প্রথমত আমরা এই হাটের নিরাপত্তার ব্যবস্থা করেছি। ঈদুল আজহায় আমরা এই হাটটা আরো উন্নয়নের জন্য আমরা আরো অনেক পদক্ষেপ নিয়েছি। আসসালামু আলাইকুম, সকলকে সুজন বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাজারে গিয়েছি এবং বিভিন্ন হাটের চিত্র তুলে ধরেছি আপনাদের সামনে। আপনারা যেখান থেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমাদের বাজারটি একটু ভিডিও করে দেখান, সেখানেই গিয়েছি এবং আপনি যখন কমেন্ট করে জানাবেন আপনার এলাকাকে ভিডিও ধারণ করার জন্য, অবশ্যই আমি কথাটি রাখার চেষ্টা করব এবং আপনাদের এলাকার হাটটি ভিডিও করে আপনাদের মাঝে উপস্থিত করব। দর্শক, প্রাণপ্রিয় বহলি বাজার থেকে আপনাদের সাথে কথা বলছি। বহলি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। আপনারা জানেন সিরাজগঞ্জ সদর উপজেলা 3 নং বহলি ইউনিয়ন পরিষদ চত্বরে এই হাটটি অবস্থিত। নিরিবিলি পরিবেশ এবং এই হাটটিতেই আমি থাকি, যার ফলে আপনাদেরকে বারবার আমার এই হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিপূর্বে এই গরমকে কেন্দ্র করে বহলি বাজার, সামনে কোরবানির ঈদ, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গরু লালন পালন করেছেন। এই কোরবানির হাটে গরুর ক্রয় বিক্রয়ের জন্য বহলি হাটে কি কি সুবিধা আছে সেটি একটু জানার চেষ্টা করব এবং ইজাজার যারা আছে তাদের সাথে দেখা করার চেষ্টা করব। গ্রামীণ পর্যায়ে লোকজন কি বলে, আপনাদের এই হাটটি কেমন লাগছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরোটা সময় জুড়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেশি দেশি কয় টাকা পিস বিক্রি করতেছো? 40 টাকা পিস। দাম কমে গেছে তো। তাই না? তা তোমার ভাইয়ের হাতে বিদেশ গেল, কি অবস্থা? আসলে আমার কতটুকু চাষ করছে এটা? দুটি বেল গাছ 2টি সীমাল না? তো আবার ফুল কোষা গাছছি তো। তাই না? ফলন কেমন হয়েছে? বলছি ফলন হয়েছে ভালোই হয়েছে। তোমার চুলের মডেলও ভালোই আছে। হ্যাঁ, এটা কি কাটিং কয় কো? কি কো আমি আর কাটবো কো? এক সাইড এরকম এক সাইড কাটা। আচ্ছা ঠিক আছে, ভালোই লাগে তোমার। হ্যাঁ, থাকো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কি নিয়েছেন আজকে? এই তো নিয়েছিলাম লাউ, নিয়েছিলাম লাউ, করলা, নিয়েছিলাম লাউ, করল্লা, ধুন্দুল, নিয়েছিলাম ধুন্দুল। সবজি চাষে ঝুঁকে পড়ছেন? হ্যাঁ কি অবস্থা? এগুলো যে চাষ করছেন বর্তমান কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো না? এই ধুন্দুল কিভাবে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি বিক্রি করলাম। 40 টাকা কেজি। কি পরিমাণ ধরে এগুলা? প্রচুর ধরা ধরে। প্রচুর। আর এই লাউ কিভাবে বিক্রি করলেন? দেশি লাউ লাউ দেশি লাউ বিক্রি করলাম তোমার হলো আপনার 30 টাকা 35 টাকা। 30 টাকা 35 টাকা পিস। আর করল্লা? করলা 50 টাকা কেজি বিক্রি করলাম। করল্লা 50 টাকা কেজি। কত? এটা না 60 টাকা দাম চাইলে? এটা কম, আঙ্গুর থেকে কমই না, আমরা বাইরে থেকে নিয়ে আসি তো, ওরা ব্যাপারী ঢাকার থেকে বেশি রে। তাই না? ও আচ্ছা। মোট কয় ডিসিমাল জমি চাষ করছেন এগুলা? আমি মোটমাট 32 ডিসেম্বর জমি দেওয়া। 32 ডিসিমাল জমিতে সবজি চাষ করছেন। একলা মানুষের কত কি করবে? এই সাইডের কাজ করেন বিভিন্ন জায়গায়। আমার পাশাপাশি এগুলা করি। এগুলাতে কি যে চাষ করতেছেন তাতে কেমন মনে হইতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? যে বছর যে চাষ করছিলেন সে পরিমাণ কি লাভ হয়েছে? লাভ মানে ওই 32 ডিসেম্বরের মতো 16 ডিসেম্বর দিয়েছিলাম শশা। আচ্ছা উনে লাভবান হতে পারিনি। আচ্ছা। শসা আর উনে করলা আছে আর কুমড় আছে, কারণ ওটা দিয়ে এখন লাভ হবে। লাভ হবে। চালান উঠছে। তাহলে চালান হচ্ছে। এখন করল্লা ধুন্দুল এগুলো যে বিক্রি করবেন, ওই কুমড় আছে ওটা দিয়ে আসি না এখন লাভ হইতো না? সব মিলে সবজি চাষ বর্তমান কি ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বাড়ির সবাই ভালো আছে?
হাইব্রিডের মতো দেখা যায়। আচ্ছা, এই দেশি এগুলা কি পরিমাণ দাম? 50 টাকা পিস। আপনার বাসা কোন এলাকায়? এই বাসা কোন গ্রাম? চর বামনগাতি। আচ্ছা, শালা বিটা হাত ভেঙে গেছে কেন জানেন কি? জানেন না? কয় ডিসিমালে চাষ করছিলেন এটা? 12 ডিসিমাল। তো ফলন দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তাই? ও আচ্ছা, অর্থাৎ ওই হাটে বিক্রি করতেন, কিন্তু ওই হাট নষ্ট হওয়ার কারণে এই হাটে নিয়ে এসছেন না? ও আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, রাজাপুর, ভালো গ্রাম। এই কি বেল কিভাবে বিক্রি করতেছেন? বড় গুলো 120 টাকা বেচছেন, কারণ এই ছোট গুলা কত? 70 টাকা 80 টাকা। আপনি কি কিনে নিয়ে আসছেন? আমার ভাইয়ের বিয়া। আপনার ভাইয়ের বেল কয় হাজার পিস ধরছিল গাছে আনুমানিক? তাও 100 ধরছিল। শেষের মধ্যে বেশি আছে হঠাৎ না? তে আপনি যে এখানে যে এই এগুলা বিক্রি করতেছেন, খাজনা নিছে কত? 20 টাকা না? মাত্র 20 টাকা খাজনা? তাই না? আচ্ছা, তো এই বাজারে বেচা কিনা করে আমার আপনার কেমন লাগে? ভালোই। এই বাজারে যে গরুর হাট লাগে তখন কেমন হয়? এক হাট পাইছিলেন না? এবছর কি গরু লালন পালন করছেন? নাই বাবা, না না। আচ্ছা, ভালো থাকে না? আপনার ব্যবসা কতদিন যাবত করেন? 10 বছর। তাহলে তো মনে বেশি হওয়ার কথা। আগে তো এই মাইক নিয়ে আসছেন, আগে তো মনে মুখে বলতেন, তাহলে তারা বেশি হয়ে গেছে। শরীরে পারেন না? আচ্ছা, তো মূলত আপনি কি বেছেন? হাঁস মুরগি আছে, তাও চোখানি মানে তাই না? এগুলা যে সংসার চলে না, এখন তো অন্য কোনো কাম পারেন না। ও আচ্ছা, কি পরিমাণ হাটে বেচা কেনা হয়? কত? 400-500 টাকা। 400-500 টাকা বেচা কেনা হয় না? ও আচ্ছা, ঠিক আছে, বেচে না। বর্তমানে যে হাট জাকজমক দেখা কেমন লাগে? ভালোই লাগে, খুব ভালো লাগে। তাই? গরুর যে আসে কি পরিমাণ যে আসে? গরুর হাট নতুন করে আবার শুরু হইতেছে, তো মোটামুটি ভালোই গরু ওঠে। ভালো হবে, অনেক ভালো হবে, আমাদের এলাকায় অনেক ভালো হবে। দর্শক, বহলি বাজারের একজন সফল ইজারাদার জনাব আশরাফুল ভাইয়ের সাথে কথা বলছি। এই বহলি হাটকে কেন্দ্র করে তারা কি কি পদক্ষেপ নিয়েছে, এবং আপনারা দেখেছেন যে বহলি হাট আগের চাইতে অনেকটা জমকানো কি হাটে পরিণত হয়েছে। আসলে এর মূল উদ্দেশ্য কি, কিভাবে আসলে এই এত জমকানো হয়ে উঠলো? অনেকটা পার্শ্ববর্তী যত হাট আছে তার চাইতে এই হাটটি দিন দিন সুনাম অর্জন করছেন। কিভাবে আসলে সম্ভব হলো সেটা একটু আমরা জানার চেষ্টা করবো। আর সবুল ভাইয়ের সাথে কথা বলছি। ভাই, এই বহলি হাটটি এক সময় অনেক জমকালো ছিল, আবার অনেক মাছ পথে এসে বিভিন্ন কারণবশত একটুখানি হলেও ক্রেতা বিক্রেতা কমে গিয়েছিল, গরুর হাটটি ছিল না। আপনারা ইজারাদারিতে আসার পর গরুর হাটটি আপনারা শুরু করলেন এবং সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছে। আর কি কি আপনারা পদক্ষেপ নিয়েছেন যদি একটু বলতেন? আসলে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইতিমধ্যেই আমরা যখন এই বহলি হাটের দায়িত্ব নিয়েছি, এর ইতিপূর্বে এই হাটের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আমরা যখন এই হাটের দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যেই আমরা এই হাটকে উন্নয়ন করার জন্য প্রথমত আমরা এই হাটের নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমাদের এই হাট কমিটির পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণ জনবল লোক রেখে সব হাটের চতুর্পাশে আমরা আমাদের লোকজন রেখে প্রথমত আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। দ্বিতীয়ত হলো, আমাদের হাটটা এমন একটি জায়গায় গড়ে উঠেছে, আমাদের এই হাটে প্রত্যেকটা জায়গাতেই গাছ রয়েছে, যেমন বট গাছ আছে, কুড়ি গাছ আছে, বিভিন্ন রকমের বড় বড় গাছ রয়েছে। এখানে এই পার্শ্ববর্তী গ্রামের লোকজন, এখন আবহাওয়া খুবই সমস্যা, প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও এই হাটের পাশে আমাদের নদী রয়েছে, বিদায় এখানে নির্বিঘ্নে মানুষ হাট করতে পারে, যে একটু হাটে ঠান্ডা বাতাস আবহাওয়া রয়েছে, গাছগাছালি আছে, যার কারণে হাটের নিরাপত্তা আছে। আমাদের হাটে ম্যাক্সিমাম জায়গায় পাকা করে দিয়েছি, শেডঘর রয়েছে, যার কারণে আমার এখানে সকলের ব্যবস্থাই ভালো। আর যেটি বলেছেন, গরুর হাটকে আমরা উন্নয়ন করার জন্য আমাদের এখানে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, গাছগাছালি আছে। অন্য অন্য হাটে যখন যারা
ক্রেতারা যারা বিক্রয় করতে যায় তাদের গরুগুলো অনেক সময় এই গরমে স্ট্রোক করে মারা যায়। কিন্তু আমাদের এখানে যে সুন্দর নিরিবিলি পরিবেশ, বিভিন্ন রকমের বড় বড় গাছ থাকায় আমাদের এখানে যারা পশু বিক্রি করতে আসে তাদের পশুগুলো নিরাপদ জায়গায় রাখতে পারে, কারণ এখানে গাছের প্রচণ্ড ছায়া আছে। বিভিন্ন হাটে যা ঘুরি, বিভিন্ন হাটে যা দেখি যে কেউ কেউ 6 মাস 5 মাস পর পর বাড়িয়ে দেয়, খাজনা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের এই বহলি বাজার এখন পর্যন্ত স্থায়ী আছে। আগামীতে কি খাজনা বাড়ানোর সম্ভাবনা আছে আপাতত? না, ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে যে খাজনা যেটা ছিল আমরা সেটাই বহাল রেখেছি, যে এই বছর আমরা আমাদের খাজনাগুলো বাড়ানোর পরিকল্পনা নাই। যে খাজনা বেশি নিবে তার বিরুদ্ধে আমরা ইজারাদার কমিটির পক্ষ থেকে আমরা ব্যবস্থা অবশ্যই নিব। ঠিক আছে। মানে আমরা শহরের আশেপাশের মানুষজন যারা আছে মূলত একটু বাজারে তো সবই পাওয়া যায়, তারপর একটু টাটকা জিনিসের জন্য সবাই হাট মুখে, এখানে একদম ফ্রেশ কৃষক ক্ষেত থেকে উঠায় নিয়ে আসে। এই কারণেই মানুষগুলো এখানে আসে, কারণ আমরা যেগুলো বাজার থেকে নিই এগুলো তো প্রতিনিয়ত ফরমালিটি বিভিন্ন মনে করেন 2 দিন 3 দিন আগের উঠানো ওই সবজিগুলো, আর এখানকার যে সবজিগুলো এগুলো কৃষক ক্ষেত থেকে উঠাই নিয়ে আসতে বিক্রি করা যায়। এর সাথে টাটকা এর সাথে পিওরা পাওয়া যায় না। দর্শক, আজ এ পর্যন্তই। প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন, গেমে একদম একাকার। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোন এলাকায় নতুন কোনো বাজারের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।